হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। ভাবছো এইরকম ভূতের মতো সেজে বাইকে করে কোথায় যাচ্ছে? বলবো বলবো। ওয়েট, দেখো এটা কি জানো? এটা হচ্ছে একটা কাঠের পোল, দেখতেই পাচ্ছ। এই এখন যাচ্ছি আমরা মাসির বাড়ি। জাস্ট ওয়েদারটা দেখো কি দারুণ না? আর এইখানে দেখো ওই মুরগি খেলা বলে না, মুরগি খেলা হচ্ছে, বুঝলে? তাই জন্য এখানে এত লোক জমা হয়ে লোক জমা হয়ে রয়েছে, সব খেলা দেখছে বলে। আর কতটা উঁচু উপরে উঠছি দেখো, এই পোলটা দেখলো, ওটা পোল না, বড় নদী শুকনো হয়ে এরকম একদম রাস্তার মতো হয়ে গেছে। আর এরকম ভাবছো মাথায় ঢাকাটা দিয়েছি কেন? আমার এই সুন্দর চুলগুলা উড়ছে তো, তাই জন্য চোখের সামনে চলে আসবে ওয়েদারটা, দেখতে পারবো না নিজের চোখে, চুলগুলো ডিস্টার্ব হবে চুলগুলো, সেই জন্য সুন্দর করে মাথাটা বেঁধে নিলাম। আর জাস্ট দেখো ওয়েদারটা, দেখো জায়গাটা, দেখো কোনো কথা হবে না। এই করতে করতে দেখো একদম আমরা মাসি বাড়ির কাছে চলে আসলাম। দুটো নদী পেরোতে হয়, একটা নদী হয়তো পোল পেরোলাম দেখলে, কাঠের পোল, আর এইটা পেরোলেই হচ্ছে মাসি বাড়ি। তো আমরা এরকম ভাই বোনে কি হয় না, যখনই আমি যাই, আমার ভাইও যখন থাকে, আমরা মামা বাড়ি, মায়ের মামা বাড়ি, আমাদের নিজেদের মামা বাড়ি, চারিদিক এরকম ঘুরতে থাকি। আর দেখো সত্যি কথা বলতে ভাই বোনে ঘুরতে খুব ভালো লাগে। আমরা ভাই বোন হচ্ছে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আমাদের সব কিছু, লাইফের সব কিছু একে অপরকে শেয়ার করি। দুঃখ বলো, হাসি বলো, আনন্দ বলো, মজা বলো, সব কিছু, এভরিথিং। তো দেখো সুন্দর রাস্তা, সবুজ মাঠের রাস্তা দিয়ে পেরোতে কতই না ভালো লাগে। চলো, আমিও ওয়েদারটাকে, নেচারটাকে এনজয় করছি, তোমরাও করতে থাকো। চলে আসলাম মাসির বাড়ির কাছে। আর এই হচ্ছে সত্যেশ্বরের মন্দির। এখানেই মাসিরা সেবায়িত, সত্যেশ্বরের। তো ভোলে বাবা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো একদম। আর জানো তো, আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু কেউ জানে না, মাসিরা কেউ জানে না যে আমি আর আমার ভাই যাচ্ছি। আর মাকেও ফোন করে বলতে বারণ করে দিয়েছি। সেই জন্য ভাইয়ের প্রথম রিয়াকশানটাই ছিল, হাই রে তোরা বলিসনি তো আসবি বলে। আর এখানে মাসি দেখো কি বলে, ও মাসি ঘুমাচ্ছে। এই দাঁড়া, একদম বাজে লাগছে। দেখলাম এবারে বিলে লাগছে। বুঝতেই পারছি কখন আসবে। এই দূর। মাসির হচ্ছে দুই ছেলে। প্রথমে যে খুললো সেটা হচ্ছে বড়, আর এটা ছোট। ওই আমাকে বলছিল যে ফোন করে আসতে পারতিস। হ্যাঁ, আমি তো বুঝতেই পেরেছি তুই আসছিস বলে। আর এই যে কালকে গিয়েছিলাম মামা বাড়ি, আর মাসিও গিয়েছিল, মাসির সাথে তখন দেখা হয়েছিল। ওই যে বলছি না, আমরা ওই করতে থাকি, ঘুরতে থাকি। এখানে একটা, এইটা হচ্ছে বাপ্পা মামাদের, আমার মামা বাড়ির পাশের যে মামা বাড়ি রয়েছে তাদের কাঁঠাল গাছ, সে বাপ্পা মামা দিয়েছিল, সেই মামারই কাঁঠাল আমি টেস্ট করতে চলে এসেছি কত দূর থেকে, বুঝতে পারছো? জাস্ট লাভ ইট, এত মিষ্টি, কি বলবো। আর এইটা কে জানো? এইটা হচ্ছে যে আমার ভাইপো হয়, পুচি ভাইপো, বুঝেছো? আমার বড় মেসোমশাইয়ের বড় নাতি এটা, ঠিক আছে? এই 6 মাস হয়েছে, সেই জন্য একটু আদর করে নিলাম। আর আমাকে দেখিয়ে না কি ভাবছে। তারপরে মাসি চা দিল, চাটা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে মাসি আদর করছে, সেই আদরটা শুনে। কতগুলি বলে বীর পুরুষ, গুড বয়, হিরো। তুমি কিন্তু আমাকে দেখে কেঁদেছো। ছোট জামা আমাকে কত বলে ডাকে, তুমি জানো? কত দেন আদর করার পরে তারপরে চলে এলাম মাসির বাগানে, এটা ছাতের যে বাগান লাগিয়েছে, বাগানে একটু দুজনে মিলে উপরে উঠলাম, গল্প করলাম, ছাতে গিয়ে একটু সুখ দুঃখের গল্প। আর সুন্দরীর মুখটা দেখছি, সুন্দরী ঠিকঠাক আছে নাকি, না হলে আবার ক্লিন আপ করতে হবে, তো অনেকটা দূর যাবে। তো এইভাবে রেডি হয়ে গিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে।
আর এখানে এই যে বললাম যে সত্যেশ্বরের মন্দির, তো ভোলে বাবার মন্দির, সেখানে আমরা একটু দর্শন করে নিলাম। মানে দর্শন তো করতে পারিনি কারণ সন্ধে হয়ে গিয়েছিল। তো ভোলে বাবার মন্দির আর আমি দেখা করব না, এটা তো হতে পারে না। ভোলে বাবা আমার সাথে দেখা করবে না, আমি ভোলে বাবার সাথে দেখা করব না, এটা হতে পারে না। দেন ভাই বোনে দুজনেই গেলাম, সত্যেশ্বর বাবাকে একটু প্রণাম করে নিয়ে আসলাম। বাবা আমার কেসটা একটু হ্যান্ডেল করে দিও বলে আসলাম। বাবা প্রত্যেকবারই আমার কেস হ্যান্ডেল করে। দেন এবার বাড়ি ফিরে গেলাম। আর এখানে দেখো এদের কত কাণ্ড, মানে গোলাপ দেখো, আমাকে দেখলেই কোথা থেকে যেন মানে কিছু চলে আসবে। তো then এদেরকে খাবার টাবার দিয়ে দিলাম। আর তো এরা খাচ্ছে, কালু ভলু লালু খাচ্ছে, মানে আমাকে দিয়েছিল, মানে আমার গলাপে উঠেছে, তাই জন্য গা ভাঙছে। আর এনার দিকে দেখো, ইনিও ঘুমিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ঘুম থেকে উঠে আবার আমাকে আবার চিনতে পারছেন না। এদিকে, আরে বাবারে, নেকু ষষ্ঠী ধর। ভিডিওটা এখানে অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর আমি এখন কিছুদিন এই বাড়িতেই রয়েছি, মানে আমার বাবার বাড়িতেই রয়েছি। তো যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আর এখন বর্ষাকাল পড়েছে, বেশি বৃষ্টিতে ভিজে না, ঠান্ডা লেগে যাবে, তখন হচ্ছে কেস